হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছে। আমিও বেশ ভালো আছি। স্বপ্ন রান্নার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা ছাদে চলে এসেছি, ছাদটা একটু ঝাড়ু দেবো। টবটা অনেক দিন ধরে এখানে পড়ে রয়েছে, তো সেটাই ঠিক করে নিলাম, ঠিক জায়গাতে রেখে দিলাম। আর তারপরে যে ফ্যানটা, ভাঙা ফ্যানটা, এটা এই পাশে করে দিলাম। আর যে সমস্ত মানে প্লাস্টিক এটা ওটা পড়েছিল, তো সেটা ফেলে দিলাম। প্রতিদিন তো ছাদটা ঝাড়ু দেওয়া হয় না, কিন্তু যেদিন মেয়ে বেশি নোংরা করে বা অনেকদিন পর যখন নোংরা হয় তখন ঝাড়ু দিয়ে থাকি। সেটা সপ্তাহ হতে পারে, আবার মানে 2-4 দিন পরেও হতে পারে আর কি, এরকম কোনো ঠিক থাকে না। তো চলো ঝাড়ু দিয়ে নিই। আসলে সকাল সকাল ছাদে আসলাম কারণ এরপর রোদ হয়ে যাবে, তখন ঝাড়ু দিতে অনেকটাই কষ্ট হবে। তো ভাবলাম সকালে গিয়ে আগে ছাদটা ঝাড়ু দিয়ে নিই, আর তারপর বাকি যে সমস্ত কাজ রয়েছে সেগুলো করব। তো ঝাড়ুটা অনেকটাই ছোট হয়ে গেছে, তাই একটু বেশি সময় লাগছে ঝাড়ু দিতে। লম্বা ঝাড়ু যদি হতো বড়, তাহলে মানে এতটা ঝুঁকতে হতো না, কষ্ট হতো না, আর তাড়াতাড়ি হয়েও যেত। কিন্তু এই ঝাড়ুটা অনেক দিন হয়ে গেল, তো এরপর একটা কিনতে হবে অন্য। তো এই যে মেয়ে এখানে পাথরগুলো ফেলে রেখেছিল, কিছু কাজের জন্য ছাদে এই পাথরগুলো আনা হয়েছিল, সেগুলো আর নামানো হয়নি, ছাদেই রয়েছে। আর মেয়ের বন্ধু যখন আসে তখন ওরা ঘরটা তো খুবই নোংরা করে, তো আমরা বলি যে যাও ছাদে গিয়ে খেলো। তো ওরা ছাদে খেলে আর কি, আর ছাদে খেলতে ভালো লাগে। তো এই ফুল পাতা এই সমস্ত পড়ে রয়েছে, সমস্ত টব সরিয়ে আর ঝাড়ু দিচ্ছি না, তাহলে অনেকটাই বেশি সময় লেগে যাবে। তো ওটা যেদিন ফাঁকা থাকবো সেদিনকেই করবো। আর এখন সেটা করার অতটা প্রয়োজন হয় না, বর্ষাকালে বেশি প্রয়োজন হয়, কারণ তখন বেশি নোংরা হয়ে থাকে, মাটিগুলো সব একদম টবের তলায় চলে যায়। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো ছাদটাই ঝাড়ু দেওয়া মোটামুটি হয়ে গেল। তো চলো এরপর ভাবছি গাছগুলোতে জল দেবো, তো একটু হাত পাগুলো ধুয়ে নিলাম ভালো করে। তো এক এক করে সমস্ত গাছে জল দিয়ে দিই, তারপর যাবো নিচে। তো ওই যে ওই সাইডে বস্তার মধ্যে না আমার একটা কুল গাছ রয়েছে, আসলে নিচে লাগানোর জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু আমার মানে বর বলছে যে না, কুল গাছ নিচে লাগানোর দরকার নেই, অনেক বড় হবে। কিন্তু আমি বলছি যে বড় হবে না, এটা কলমের গাছ। তো শুনবে না, তাই এখনও পর্যন্ত ছাদে ওটা বস্তা দিয়ে বাঁচিয়ে রেখেছি, জানি না কতদিন পারবো। তো তারপর যে জলটুকু বাড়তি হলো সেটা দিয়ে এই ছাদের দরজার পাশটায় একটু ঢেলে দিলাম। ছাদটা অনেকটাই নোংরা হয়ে আছে, জলদি ধুতে পারলে ভালো হতো, কিন্তু অতটা জল তো পাওয়া যাবে না। যেদিনকে কাচাকুচি বেশি করা হয় সেদিন ছাদেই কাচা হয়, আর তখন সেই কাচা ধোয়ার জলটা দিয়ে ছাদটা ধোয়া হয় আর কি। এমনিতে শুধু শুধু জল দিয়ে ধুতে অনেকটাই মানে গায়ে লাগে, অত জল নেই, তো বুঝতেই পারছো। জল নিয়ে খুবই সমস্যা আমাদের, মানে শুধু আমাদের নয়, আমাদের পাড়ার সবারই। তারপর মনে হয় পুরুলিয়ার অনেক জায়গাতে, খুব কম জায়গাতে অ্যাভেলেবেল জল পাওয়া যায়, তো সবাইকে একটু বুঝে শুনে খরচা করতে হয়। সবাই তাই করে, জলটা খুব বুঝেই মানে ইউজ করে। তো তারপরে ছাদের যে রুমটা, সেই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম। ঝাড়ু দেওয়া আমার হয়ে গেল, এরপর আস্তে আস্তে চলে যাব নিচে। নিচের রুমগুলো রয়েছে, তারপর একদম নিচে যেতে হবে, সেখানটাও ঝাড়ু লাগাতে হবে। তো চলো আস্তে আস্তে ঝাড়ুটা দিয়েই নিই। তারপর এখনও ব্রেকফাস্ট করা হয়নি, আমার তো একদম তাড়াহুড়ো লেগে গেছে যে একদম তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজগুলো সারতে হবে। তো দেখো সিঁড়িটা আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি, সমস্ত সিঁড়ি আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি বিছানাটা গোছানোর জন্য। তো আজকে ভাবছি বেডশিটটা চেঞ্জ করবো, তো সমস্ত বালিশের কভার, তারপর যে দুটো কাঁথা রয়েছে সেই কাঁথাগুলো এরপর রেখে দেবো, কারণ ওগুলো খুব একটা আর প্রয়োজন হচ্ছে না। তো সেগুলোও মানে যে কভারগুলো রয়েছে সেগুলোও ধোবো, তো সেগুলো খুলে নিই। এই কাঁথাটা কিন্তু মাসি সেলাই করেছে, মানে আমাদের বাড়ির বেশিরভাগ কাঁথাই আমার মাসি সেলাই করে থাকে, খুব সুন্দর সেলাই করতে পারে। এই বয়সেও মানে এত ছোট ছোট সেলাই করে, আমি তো পারি না করতে, আমি কোনো দিন করিনি। আর যে এই আরেকটা কাঁথা রয়েছে, এই কাঁথাটা আমরা যখন বাড়ি থেকে এসেছিলাম তখন আমার শাশুড়ি মা আমাদেরকে দিয়েছিল, যে হালকা ঠান্ডাতে একটু গায়ে নেওয়া যাবে আর কি। তো কাঁথাগুলো গুছিয়ে রেখে দিলাম। তারপরে এই বেডশিটটা তুলে নিলাম, আর এই আরেকটা বালিশ রয়েছে, সেই বালিশটার কভারটা খুলে নিচ্ছি। তো সমস্ত কিছু কাচাকুচি করে নেব। তো বিছানাটাতে আজকে পাতিনি, আজকে আমি আমার বরকে বলেছি যে তুমি আজকে বেডশিটটা পেতে দাও, আমি আজকে আর পারবো না পাততে। তো আমি চলে এসেছি ঝাড়ু দিতে। তো ঝাড়ু দিয়ে নিই। তো প্রথমে যে ঠাকুর ঘরের দিকটা ঝাড়ু দিয়ে নিয়েছি, আর ওপরটা তো আগেই দিয়ে দিয়েছি। এরপরে আমাদের বেডরুম, রান্নাঘর আর ডাইনিংটা দিয়ে নেব। তো চলো ঝাড়ু দিয়ে নিই।
ঝাড়ু দেওয়াতে আমার কমপ্লিট। এরপর চলে এসেছি মোছা লাগানোর জন্য। তো চলো ঘরটা ভালো করে একটু মোছা লাগিয়ে নিই। ওইদিকে রুমগুলো আমাদের বেডরুম সমস্ত মোছা লাগানো হয়ে গেছে। এরপর এটা হচ্ছে মাসির রুম, মানে এখানে মাসি থাকে। তো সেই রুমটা আমি মোছা দিয়ে দিচ্ছি। এই রুমের খাটটার নিচে না ঢোকা যায় খুব ভালো, মানে ঢুকে মোছা যায়। কিন্তু আমাদের রুমের খাটটা তো বক্স, তো ওটার ভেতরে মানে কিছুই যায় না, ঝাড়ুটা একটু মতো যায়। তো ওটার নিচে মনে হয় খুবই নোংরা হয়েছে। তো রুমগুলো তো আমার হয়ে গেল। এরপর সিঁড়িটা মুছে নিচ্ছি। তো সমস্ত ঘর তো আমার ঝাড়ু মোছা কমপ্লিট। এরপর চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। তো 4টা মতো রুটি করব আজকে। তা ভাবলাম সকালবেলা কী সবজি করব। তো ওকে জিজ্ঞাসা করলাম, দিয়ে বললো যে আমাকে একটু ডিম ভেজে দাও, আমি ডিম ভাজা দিয়ে রুটি খেয়ে নেবো। তো তাহলে তো আজকে আর কিছু তরকারি করতে হবে না, বেশ ভালোই হলো। তো 4টা রুটি একদম একবারে সেঁকে নিচ্ছি, তারপর গ্যাসে দিয়ে ফুলিয়ে নেবো আর কি। তো চলো আস্তে আস্তে করে নিই। এরকম আমি সাধারণত করি না, কিন্তু আজকে যেহেতু 4টাই রুটি, তো ভাবলাম এভাবেই করি। ডাইরেক্ট গ্যাসে রুটি দিয়ে ফোলাতেও বারণ করে, কারণ ওটা নাকি খাওয়া অতটা ভালো নয়। বলে ফুলুক বা না ফুলুক তাওয়াতেই যেন করা হয়। তো তার জন্যই আমি রুটি করার জন্য ওই কাঁথাটা বানিয়েছি, মানে মাসি বানিয়ে দিয়েছে। তো আজকে ইচ্ছে হলো, কারণ এরকম গ্যাসে দিলে না রুটিগুলো খুবই ফুলকো ফুলকো হয়, খুব মজা লাগে করতে। কিন্তু যখন বারণ করে তো তখন করি না। তো আজকেই করলাম আর কি। তো দেখো কী সুন্দর রুটিগুলো ফুলছে। তো সমস্ত রুটি করা আমার কমপ্লিট। চলো এরপর ডিমটা ভেজে নিই। তো ডিম ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর একটু লঙ্কা ফোড়নে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো একদম শুকিয়ে গেছে, তো সেই লঙ্কাটা দিয়ে দিলাম, আর সাথে দিলাম একটু বেশি করে পেঁয়াজ। পেঁয়াজ ভাজাটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো চলো ডিমটা ভেজে নিই। একটাই ডিম ভাজছি, কারণ আমি একটু পরে খাবো চান টান করে। তো আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ডিমের ভুজিয়া, রুটি আর একটা মিষ্টি দিয়েছি। তো ওকে খাবার দিয়ে তারপর আমি চলে গেছিলাম কাপড় ধোয়ার জন্য। যে সমস্ত বেডশিটগুলো তুললাম সেগুলো তো ধুতে হবে, তো ভাবলাম আগে ধুয়ে নিই তারপরেই চান করবো। তো সমস্ত জামা কাপড় ধুয়ে ছাদে চলে এসেছি। এরপর মেলে দিচ্ছি এক এক করে। আমি তো চান করে নিই, আমি একদম আধ ভেজা হয়ে গেছি। মেলে দিয়ে আমি সোজা চলে যাব স্নানে। তো সমস্ত যে কভারগুলো বেডশিটগুলো জায়গা করে করে মেলে দিলাম। ওইদিকে বালিশের কভারগুলো তুলে আবার এই পাশে দিয়ে দিলাম। তো চলো এবারে নিচে যাই, চান করতে হবে। চান করে খাওয়া দাওয়া করে মেয়েকে নিতে গেছিলাম। তারপর মেয়েকে নিয়ে এসে রান্না বসিয়ে দিয়েছি। কুঁদরি ভাজা হচ্ছে আর ভাত হচ্ছে। কুকারে ডিম আর আলু সিদ্ধ করে রেখেছি। এদিকে আমি শাক বাছছি। তো চলো রান্নাবান্না করে নিই। আজকে এইসবই রান্নাবান্না হয়েছে, ডিমের ঝোল, কুঁদরি ভাজা আর শাক ভাজা। তো খাওয়া দাওয়া করে তো একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে বিকেলবেলা চলে এসেছি ছাদে। গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। তো দেখো বাইরে এখনও হালকা হালকা একটু রোদ রোদ রয়েছে। তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা সবাইকে।